না, আমার সবকিছু লেখা হচ্ছে। যদি আপনি বিশ্বাস করতেই পারতেন, আপনার আরেক আলেম ভাইকে নিয়ে, আরেক দিনী ভাইকে নিয়ে উল্টাপাল্টা আপনি সমালোচনা করতে পারতেন না। ঠিক না বলেন? আমাদের মধ্যে আরেকটা দোষ, মারাত্মক দোষ হচ্ছে, দেখবেন আমরা কিছু হলে বলে ফেলি গোস্তাকে রাসূল, বলি কিনা নবীর দুশমন বলে ফেলি কিনা। ভাই এমন আমি দেখে গিয়েছি বাংলাদেশে, এটা জমজম পানি, কি পানি? জমজম ওয়াটার। এই হুজুর এই জমজম ওয়াটার খাচ্ছে, আমি নোংরা পানি খাচ্ছি। পানি ভালো কোনটা? সবাই একসাথে কথা বলেন, পানি কোনটা ভালো? জমজম পানি ভালো না? আমি নোংরা পানি খেয়েও হুজুরের দিকে আঙ্গুল তুলছি যে আপনি পচা পানি খাচ্ছেন। ঠিক না বলেন? এমনও হতে পারে একজন আলেমী দ্বীন, তিনি কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন, সহিহ হাদিসগুলো মানেন, প্রপারলি মানার চেষ্টা করেন, আল্লাহ রাসূলের প্রপার অনুসারী, আল্লাহকে ভালোবাসেন, সেই মানুষটাকে আপনি গোস্তাকে রাসূল বানাচ্ছেন, নবীর দুশমন বানাচ্ছেন। বাবাজিরা মনে রাখবেন একটা কথা, হৃদয় থেকে উপলব্ধি করবেন, যদি ওই মানুষটা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন, আল্লাহ রাসূলও তাকে পছন্দ করে থাকেন, আর আপনি যে একটা তকমা লাগিয়েছেন, একটা বিরুদ্ধাচরণ করেছেন, মিথ্যা তকমা লাগিয়েছেন, কাল হাসুর দিন আপনার অবস্থানটা কোথায় যাবে এই বাড়াবাড়ির জন্য? একবার কি চিন্তা করেছেন? একবার কি চিন্তা করেছেন বলেন? চিন্তা করতে পারেন নাই। এই জন্য কাজী নজরুল খুব আক্ষেপ নিয়ে বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, কোরআন হাদিস চষে। ঠিক কি না বলেন? তাই ভাই দরদ দিয়ে কথা বলবেন, দরদ দিয়ে কথা বলবেন। হালাকু খান, হালাকু খান, সে দারুল হিকমা যে লাইব্রেরি, বিশাল বড় লাইব্রেরি, এই লাইব্রেরির সমস্ত বই জ্বালিয়ে পুড়িয়ে দাজলা নদীর পানি কালো বানিয়ে ফেলেছে। সে 10 লক্ষ আলেম ওলামাকে, মানুষকে গণহত্যা করেছে। 10 লক্ষ আলেম ওলামারা যেদিন হত্যা হয়, যখন সবাইকে হত্যা করছে ওই হালাকু খানের লোকজন, তখনও ওই শহরের একটা কোনায় বসে সম্মানিত কিছু আলেমে দিনরা ওখানে বাহাস করছিল। আর এদিকে চলছে কি? গণহত্যা। কি চলছে বলেন? আপনাদের মনোযোগ আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলছি, একটু মনোযোগী হবেন প্লিজ। এদিকে চলছে গণহত্যা, 10 লক্ষ মানুষকে মারছে, তাদের রক্তে দাজলা নদী লাল হয়ে গিয়েছিল, আর এই পাশে বসে বাহাস করছিল। বাহাসের বিষয় কি জানেন? বাহাসের বিষয় হচ্ছে, আমরা জানি ডান দিক থেকে মেসওয়াক করা সুন্নাহ, কিন্তু বাহাসের বিষয় হচ্ছে এই মেসওয়াক কি উপরের পাটি, ডান দিকের উপরের পাটি থেকে হবে না নিচের পাটি থেকে হবে? আর এদিকে 10 লক্ষ লোক খুনে যাচ্ছে, আপনাদের কোনো মাথা ব্যথা নাই। আমি মনে করবো সম্মানিত আলেমে দিনরা, এই সময় যদি আপনারা ঐক্য স্থাপন না করতে পারেন, মানহাজ থাকতে পারে, আকীদা ভিন্ন থাকতে পারে, কিন্তু আপনারা যদি একটা কমন স্বার্থে মিল না হতে পারেন, সেই পুরনো সকল যারা আমাদের বিভিন্ন সময় মানচিত্রকে খামচে ধরেছে, তারা আবারও আপনাদেরকে খামচে ধরবে। ঠিক কিনা বলেন? আপনাদের তো হওয়া উচিত সেই পলিটিক্যাল শপথের মতো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার তাবুতে আকাবার পাদদেশে 75 জন খাজরাজ অধিবাসীদেরকে নিয়ে যে শপথ করেছিলেন, বালিদ্দাম আদ্দাম ওয়াল হাদম ওয়াল হাদম, তোমার রক্ত মানে আমার রক্ত, তোমার অপমান মানে আমার অপমান। যদি আমরা সবাই সীসা ডালা প্রাচীরের মতো এক থাকতে পারি, ঐক্য থাকতে পারি, কোন শকুন আমাদের দিকে চোখ রাখাতে পারবে না। ঠিক কিনা যুবকরা? এখনো সময় আছে, আসুন আমরা একটা কমন স্বার্থে এক হই। ভাই কি মিথ্যাচার, কিছু হলেই আমরা মিথ্যা কথা বলি। ভাই আপনারা জুমার খুতবা দেন, আপনারা ওয়াজ মাহফিল করেন, আপনি মিথ্যা কথা বলেন কিভাবে? আপনি তকমা লাগান কিভাবে? হুট করে আপনি একটা মিথ্যা কথা বলে ফেলবেন। এটা কি আলেম ওলামাদের বৈশিষ্ট্য? ডক্টর মিজানুর রহমান আদারি সাহেব চমৎকার একটা অনবদ্য সৃষ্টি একটা কাজ করেছেন, এক নজরে কোরআন। নাম শুনেছেন? নাম শুনেছেন? এত অসাধারণ করে তিনি এটা লিখেছেন, আলহামদুলিল্লাহ, অনেক দিনের পরিশ্রম। আচ্ছা, আমরা যখন কোন একটা কোরআন নিয়ে কাজ করতে থাকি, আমাদের প্রধান মূল উপযোগ্য বিষয় কি? পবিত্র কোরআন না? কোরআনকে ঘিরেই তো আমরা কাজ করি। একটা বই লেখার সময় ইন্টারন্যাশনালি অনেক বই আমরা দেখি, স্টাডি করি, তারপরে নিজের মতো করে আমরা লিখি। তিনার এটা একটা মৌলিক কাজ, একটা মৌলিক কাজ। কোনো বইয়ের কপি না, ট্রান্সলেট না, কোনো বই থেকে কপি করেন নাই, বিভিন্ন জায়গা থেকে তিনি জ্ঞান সংগ্রহ করছেন, তিনি বলেছেন। এরপরে হুট করে আপনি আলেম, আপনি বক্তব্য দিচ্ছেন, মিথ্যা কথা একটা ছড়িয়ে দিয়েছেন, এটা তো কপি, এটা তো ট্রান্সলেট। আপনি না আলেম, আপনি যে মিথ্যা কথা বলছেন, আপনার কাছে কি কোরআন হাদিস নিরাপদ? আপনার কাছে তো নিরাপদ না।
এই জন্য তো আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি আমরা লাঞ্ছিত হই। বাবাজিরা বিশ্বাস করবেন, আমাদের দেশের মানুষ সাধারণত, আমি সম্মান রেখে বলছি, ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ গ্রন্থে এত চমৎকার করে বলেছেন আমাদের সব কিছু আছে, কিন্তু যে জিনিসটা থাকার সবচেয়ে বেশি জরুরি এটা হচ্ছে আমাদের আচার আচরণ সুন্দর না, আমাদের ডিলিং সুন্দর না, আমাদের চিন্তা চেতনা সুন্দর না, আমরা অন্যকে ছাড় দিতে পারি না, অন্যকে ক্ষমা করতে পারি না, ভিন্ন মতকে স্পেস দিতে পারি না, ঠিক কিনা বলেন? আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে দুইটা অঙ্গ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর দুইটা আমল মানুষকে জান্নাতের সর্বাগ্রে সর্বোচ্চ জায়গায় স্থান দিবে। মনোযোগ থাকবে আপনাদের? দুইটা আমল। এবং আমি সর্বশেষ প্রশ্ন করব, যারা উত্তর দিতে পারেন তাদের জন্য আমার এই বইটা রয়েছে। আমি আর অল্প কিছুক্ষণ মধ্যে শেষ করে দেব। তিনটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবাজিরা, আমাদের যে আচরণটা সবচেয়ে বেশি সমস্যা, আমাদের আচার আচরণ সমস্যা, লেনদেন সমস্যা, চিন্তা চেতনা সমস্যা, আমাদের মুআমালাত, মুআশারাত, এগুলো তো দেখবেন অনেক প্রবলেম থাকে। তার মানে কি ভালো মানুষ নাই? অবশ্যই আছেন। ভালো মানুষগুলো বেশিরভাগ হুজরাতে বসে আছেন, তারা আমল আখলাক করেন, তারা ছাত্র বানান, হাজার হাজার ছাত্র বানান, কিন্তু আমরা কমার্শিয়ালি হয়ে, শুধু দুনিয়াবি হয়ে উল্টাপাল্টা যা আছে তাই বলি। বাবাজিরা, একজন ভদ্র মহিলা, একজন চমৎকার একজন মহিলা, ভদ্র মহিলা, যিনি সারা জীবন এটা সম্ভবত আলিমের পাঠ্য বই ওই গল্পটা এসেছে, তিনি সারা জীবন প্রায় 40টি বছর ধরে, ইমাম বুখারীর যে উস্তাদ তিনি এটা নিয়ে আসছেন মূল ঘটনাটা, সারা জীবন 40 বছর ধরে তিনি কোরআনের আয়াত ছাড়ার কোনো কথা বলেন নাই। তিনি যখন শুনলেন, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এমন কেন, আপনি আমার মতো কথা বলছেন না কেন? ইমাম বুখারীর উস্তাদ তিনি প্রশ্ন করছেন যে মা, আপনি আমার মতো নয় কেন? আপনি যা বলছি সব কোরআনের আয়াত থেকে আপনি উত্তর দিচ্ছেন কেন? আপনি আমার মতো স্বাভাবিক কথা বলেন। ওনাকে যাই প্রশ্ন করা হোক, আপনার ছেলে কয়জন, মেয়ে কয়জন, কোত্থেকে এসেছেন, খাবেন কি করছেন, কেন ঘুমিয়ে আছেন, প্রত্যেকটা কথা তিনি কোরআনের আয়াত দিয়ে উত্তর দেন। আসলে একজন মানুষ চাইলে, যার কোরআনের প্রত্যেকটা আয়াতে ব্যাপক ইয়াদ থাকে এবং যিনি ভালোভাবে জানেন, তিনি প্রত্যেকটা কথাই কোরআনের আয়াত দিয়ে উত্তর দিতে পারবেন। তিনাকে প্রশ্ন করা হয়েছে আপনি কোরআনের আয়াত দিয়ে কথা বলেন কেন? তিনি বলেছেন আমি যখন শুনলাম, আমি যখন যেটা বলি, যা করি, এটা লুফে নেওয়ার জন্য, এটা লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত রেখেছেন। কথাটা বলেছেন কে? আপনি যখন যা বলেন, যাই করেন, এটা লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত আছেন। এরপর থেকে আমি আর স্বাভাবিক কথা বলি না, যখন যা বলি পবিত্র কোরআন থেকেই কথা বলি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যখন যা বলো না কেন, প্রত্যেকটা বিষয় লিখে রাখার জন্য, লুফে নেওয়ার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী রয়েছে। বাবাজিরা, মুখ আছে বলেই যা ইচ্ছা তাই করবেন না, লজ্জাস্থান আছে বলেই যা ইচ্ছা তা করবেন না। মনে রাখবেন, আমাদের অনেক পুরুষ মানুষ আছে, আমরা বাসায় গিয়ে মেয়েদের সাথে করি খারাপ আচরণ, করি কিনা? আপনি এখানে খুব বুজুর্গ সুফি সম্রাট, বাসায় গিয়ে বউর সাথে যা ইচ্ছা তাই আচরণ করি কিনা বলেন? আমাদের বাইরের রূপ এক, ঘরে আরেক রূপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। সেই পুরুষে সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো। শেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আমি আমার পরিবারের কাছে ভালো। আচ্ছা বাবাজিরা, মার্তাবাসী, গাজীপুরবাসী, আমাকে বলেন তো, আপনি সকালে ফজর নামাজ পড়ে অনেক দূর হাঁটাহুটি করেছেন, দৌড়ে গিয়ে ওয়াইফের কাছে বলেছেন, গিয়ে আপনি ডেকেছেন, বউ আছে, কি রান্না করেছো? বউ বললো আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, আমি রান্না বান্না করিনি। আপনি কি বলবেন? জোরে বলেন, কি করবেন? হ্যাঁ, এখানে অনেকেই আছেন খুব রূঢ় আচরণ করবেন কিনা? আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহ রাসূল এসে বলতেন, আয়েশা ঘরে খাবার আছে? আম্মা জান আয়েশার ঘরে খাবার থাকলে খাবার দিতেন, আর যদি খাবার না থাকতো বলতেন না আজকে তো খাবার নেই। আল্লাহ রাসূল তখন কি বলতেন জানেন? আল্লাহ রাসূল বলতেন, আচ্ছা ঠিক আছে, আমি তাইলে আজকে রোজা। সুবহানাল্লাহ বলবেন না? এরকম হইতে আমাদের ইচ্ছা করে না? আপনি আল্লাহ রাসূলের শাফায়াত পেতে চান, আল্লাহ রাসূল আপনাকে সুপারিশ করবেন, আল্লাহ রাসূলের কাজ আপনি করবেন না। দিন শেষে যে মানে
তারে আপনি বলবেন রাসূলের দুশমন। এটা কি হতে পারে? এটা হতে পারে কিনা বলেন? এটা হতে পারে না। এই যে আমরা সবাই জানি প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার আপনার পুরো সপ্তাহের সমস্ত আমল উর্দুমুখী হয়, আল্লাহর কাছে পেশ করা হয়। কিন্তু সোমবার বৃহস্পতিবার করার জন্য রোজা রাখতে পারেন। আর পুরো বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে। এজন্য আল্লাহ রাসূল শুরু থেকে প্রায় 27 তারিখ পর্যন্ত শাবান মাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষের দিকে 2-3টা রোজা ভাঙতেন যেন রোজার সাথে না মিলে যায়। কিন্তু আপনি কত আমল করতে পেরেছেন? আপনি কিন্তু আমল করতে পারেন নাই। বাবাজিরা মনে রাখবেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বুদ্ধিসম্পন্ন মানুষ যারা, জ্ঞানী মানুষ যারা, ইনটিউশন পাওয়ার যাদের আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দ্বি শক্তি সম্পন্ন করেছেন, তাদের সামনে যখন কোরআন হাদিস থেকে উপস্থাপনা করা হয়, কোন আমলের কথা বলা হয়, কোন দিক নির্দেশনা দেওয়া হয়, এই আলোচনা যদি সহিহ হয়, সঠিক হয়, তারা এটাকে লুফে নেয়। ঠিক কিনা বলেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহকে সবসময় স্মরণে রাখে তাদের অন্তরে তো সবসময় প্রশান্তিতে থাকে। ঠিক কিনা বলেন? বাবাজিরা, আপনি যখন জান্নাতে চলে যাবেন, দুনিয়াতে ধরেন আপনি বারাক ওবামা ছিলেন, লেটস সে ধরেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, আপনি যখন জান্নাতে চলে গিয়েছেন, জান্নাতে যাওয়ার পর দুনিয়ার এত বড় একটা পোস্ট নিয়ে তো একটু আফসোস হওয়ার কথা ছিল, তাই না? কারণ দুনিয়াতে আপনি সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু বিশ্বাস করেন আপনি জান্নাতে বসেও দুনিয়ার এই পদ নিয়ে আপনার কোনো আফসোস হবে না, একটা বিষয় ছাড়া। সেই বিষয়টা হচ্ছে দুনিয়াতে থাকতে যখন আপনি আল্লাহ সম্পর্কে গাফেল ছিলেন, যেই সময়টা আপনি আল্লাহ সম্পর্কে গাফেল ছিলেন, আল্লাহকে ডাকেন নাই, আল্লাহকে স্মরণ করেন নাই, জিকির আজকার করেন নাই, মানবিক হন নাই, নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করেন নাই, ওই সময়টার জন্য আপনি সবচেয়ে বেশি আফসোস করবেন। এবং আপনার মনে হবে, হায় আল্লাহ, আমি যদি এই সময়টা একটু কোরআন হাদিসের আলোকে কথা বলতাম, একটু জিকির আজকার করতাম, এত বিশাল বড় তাফসীর কোরআন হয়েছে, এখানে কত সুন্দর সুন্দর কথা হয়েছে, আমি যদি একটু বসতে পারতাম, ফেরেশতারা তো ঘেরাও করে রেখেছে, এমনও আলোচনা হয়েছে যেটা আমি আমল করলে হয়তো সারা জীবনের গুনাহ আপনি মাফ করে দিতেন। কারণ হুজুর বলেছে, গাফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওব, আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। আল্লাহ বসে আছেন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। দিনে 24 ঘন্টায়, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন, আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। কিন্তু আপনি কথা শোনেন নাই, আপনি শোনেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মাঝ রাতের দিকে যাচ্ছে, প্রত্যেকদিন রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে এসে আমাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, কার কি অভাব আছে আমার কাছে চাও, কার রিজিকের সমস্যা আমার কাছে চাও, কে সুস্থতায় কে অসুস্থতায় ভুগছো আমার কাছে চাও, কার ঘরে শান্তি নাই, কার একটা বাচ্চা নাই, তার বাচ্চা মুখে গিয়েছে মানুষ হয় নাই, আমার কাছে চাও। আল্লাহ আপনাকে ডাকছেন, কিন্তু আপনি এত ব্যস্ত ছিলেন, সময়ের ব্যস্ততার কাছে আপনি এতটা অসহায় ছিলেন, আপনি আল্লাহকে ডাকতে পারেন নাই। আপনি প্রাচুর্যের প্রতিযোগিতায় আপনি মগ্ন ছিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা আপনি অন্ধ ছিলেন। ঠিক কিনা বলেন? রাত গভীর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে এসে আপনাকে ডাকছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, কার কি প্রয়োজন আমার কাছে চাও। এই কথাটা বলেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আপনি বিশ্বাস করছেন না, আপনি পালন করছেন না। যখন আল্লাহ আপনাকে ডাকে, আপনি হয়তোবা বন্ধু বান্ধবের সাথে, ভার্চুয়াল ডিভাইসের সাথে, এই যে একটা শয়তানের আড্ডাখানা, এখানে বসে বসে আপনি সময় নষ্ট করছেন, কি দেখছেন, কি করছেন আপনি নিজেও বুঝতে পারছেন না। অথচ প্রত্যেকটা জিনিসের হিসাব আপনাকে দিতে হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আসে সবকিছুই প্রকাশিত হবে। ঠিক কিনা বলে? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি শোনেন নাই, আল্লাহ আপনাকে ডাকছে, আপনি শোনেন নাই। বাবাজিরা মনে রাখবেন, কবর সবার জন্য ভালো না, কবরের জায়গাটা সবার জন্য ভালো না। ঠিক কিনা বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়।
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বাবাজিরা? আমার গাজীপুরবাসী ভাই দরদ দিয়ে বলছি, আমার মন বলছে কেন জানি এমন হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দিবে। মনটাকে নরম করে বসেন, একটা নেক নিয়ত করে বসেন। যার ক্ষমার প্রয়োজন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যার রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে রিজিক চান, যার সুস্থতার নিয়ামত দরকার আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত চান। এই মজলিসে বসার একটা আদব আছে ভাই, মন থেকে বসেন, কায় মনোবাক্যে বসেন। এমন পরিবেশ, একটা জান্নাতি পরিবেশ আপনি নিজেও জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আসলে ভাই আল্লাহর সাথে কানেক্টিভিটি কয়েক সেকেন্ডে যথেষ্ট। মনে রাখবেন, প্রার্থনা, প্রার্থনাকারী, প্রার্থনা কবুলকারী। আমার সাথে বলেন, প্রার্থনা, প্রার্থনাকারী, প্রার্থনা কবুলকারী। প্রার্থনা মানে যে দোয়াটা আপনি করছেন, আর প্রার্থনাকারী কে? আপনি। আর প্রার্থনা কবুলকারী কে? আমি কোন তিনটা শব্দ বলেছি আর বলেন তো? প্রার্থনা, প্রার্থনাকারী, প্রার্থনা কবুলকারী। তিনটা যখন একাকার হয়ে যায় ঠিক তখনই প্রার্থনা কবুল হয়ে যায়। ঠিক এমন একটা পরিবেশ আমরা এখন আছি। আমি শেষের দিকে আছি। আমি এমন কিছু কথা বলবো, কথাগুলো রিয়েলাইজ করার চেষ্টা করব। সম্মানিত মা বোন যারা আছেন একটু রিয়েলাইজ করার চেষ্টা করবেন। আমার কেন জানি মন বলছে আল্লাহ চায় তো আপনাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কতজনে কত অন্যায় করেছেন, কত জেনা করেছেন, ব্যভিচার করেছেন, কত অত্যাচার করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। আমি এটা শেষের দিকে বলবো, ছোট্ট একটা আমল যদি মানতে পারেন আল্লাহ চায় তো আপনাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এটা মন থেকে করা লাগবে। আবার নতুন করে এই অন্যায় করা যাবে না, মন থেকে পালন করতে হবে। তার আগে মনে রাখবেন, একটা মানুষ সবচেয়ে নিকৃষ্ট সেই যার দুর্ব্যবহারের কারণে মানুষ যখন তাকে এড়িয়ে চলে, দুর্ব্যবহার, দুর্ভোগ ডেকে আনে। সে যদি কাবাগরের ইমামও হয়, আবার যদি কোনো জালিম সরকারও হয়, যদি সে আচরণ খারাপ করে, দুর্ব্যবহার করে, এটার জন্য যদি সে অনুতপ্ত না হয়, অনুশোচনার অনলে দগ্ধ না হয়, তাহলে সে ক্ষমা পাবে না। আর যদি মন থেকে আপনি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ চাইতে আপনাকে ক্ষমা করে দিবেন। মনে রাখবেন, আমি যেটা বলেছিলাম, দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে। আমি সবসময় একটা কথা বলি, রাগ আর ক্ষোভ, রাগ আর ঝড় হলো দুটো একই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে, ঠিক কিনা? আপনি রেগে গিয়ে যখন সব শেষ করলেন, আবার জ্বর আসার পরে যখন সব মাসাকার হয়ে যায়, এরপরে পরিবেশ ঠান্ডা হলে বোঝা যায় কতটুকু ক্ষতি হয়েছে। দুইটা আমল, দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়, মনে আছে? আল ফামু ওয়াল ফারজ, মুখ এবং লজ্জাস্থান। সূরা আন-নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো আর লজ্জাস্থানকে হেফাজত রাখো। এখানে অনেক পুরুষ মানুষ আছে, ডোন্ট টেক দিস আদারওয়াইজ। অনেকে দেখবেন নতুন বিয়ে করেছেন, 3 মাস 6 মাস 9 মাস পরে আর নিজের বউ আর ভালো লাগে না। এটা কি ভুল বলেছি? সত্যটা বলেন। অনেকে আছেন, তার চেয়ে অসুন্দর একটা মেয়ে রাস্তা দিয়ে গেলে তার দিকে তাকিয়ে থাকতে মন চায়। নিজের বউ তার চেয়ে অনেক সুন্দর হওয়ার পরেও খুব একটা ভালো লাগে না। কেন জানেন? আগামী 6 মাস যদি আপনি আমলটা করতে পারেন, দেখবেন নিজের বউ আপনার কাছে সবচেয়ে বড় হরির মতো মনে হবে। আগামী 6 মাস না, যদি 15 দিন আপনি আমল করতে পারেন, এই 15 দিনের পরে দেখবেন আপনি এমন হতে পারে, 15 দিন পরে আপনি ফিল করবেন ভেতরে যে আল্লাহ আল্লাহ শব্দ হচ্ছে, ওই ডাক আপনি শুনতে পাবেন। এমন হতে পারে আপনি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখবেন। আপনি আগামী 15 দিন 30 দিন আমল করে দেখেন, একটা আমল। অনেক আলেম ওলামা দেখবেন মাথায় ঘুমটা দিয়ে হাঁটে, হাঁটে না? কেন হাঁটে জানেন? যেন আশেপাশে কোনো দৃশ্য দেখতে না হয়, কোনো বেগানা নারীদের চেহারার দিকে তাকাতে না হয়। আপনি আগামী 15 দিন 20 দিন সমস্ত অ্যান্ড্রয়েড সেট যদি বাদ রাখতে পারেন, যে অ্যান্ড্রয়েড সেটে আমি কিছু দেখবো না, বিশেষ করে ওই ধরনের কিছু স্ল্যাং কিছু আসলে আমি ফেলে দেবো। এক, রাস্তাঘাটে হাঁটবেন, কোনো নারীর দিকে আপনি তাকাবেন না।
আপনি 1 মাস পরে দেখবেন আপনার আমলের কোয়ালিটি কতদূর শার্প হবে, পারবেন না? ঠিক এমনি আপনি যদি অনেকদিন অপেক্ষা করেন, আপনি রাস্তাঘাটে কোনো নারীর দিকে তাকাবেন না, কোনো বেগানা নারীর দিকে তাকাবেন না, অশ্লীলতার দিকে আপনি তাকাবেন না, উল্টাপাল্টা আপনি মুভি দেখবেন না, ইউটিউবে কিছু দেখবেন না, আপনার বউটাই আপনার কাছে স্বর্গীয় মনে হবে। ঠিক কিনা বলেন? একটা আমল করবেন। তার মানে আল ফামু ওয়াল ফারজ, এই মুখের কারণে, মুখ আছে বলেই যা ইচ্ছা তা করবেন না বাবাজিরা। আমার গাজীপুরের বাসী ভাইয়েরা, আমি দরদি কথাগুলো বলার চেষ্টা করছি বাবাজিরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক, খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা লোক জাহান্নামে চলে গিয়েছিল। জাহান্নামে যেতে আর 1 বিঘা বা 1 হাত বাকি। কতটুকু বাকি? ধরেন 1 হাত বা 1 বিঘা বাকি। ওখানে যাওয়ার পরে সে এমন কিছু শব্দ বলেছে, অনুশোচনার অনলে দগ্ধ হয়েছে, আল্লাহকে এমন কিছু ভালো কথা বলেছে, এমন কিছু ভালো শব্দ চয়ন করেছে, যার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওখান থেকে ধরে, জাহান্নামে চলে গিয়েছিল, ধরে ওখান থেকে ধরে জান্নাতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আবার এমন কিছু মানুষ আছে জান্নাতে চলে গিয়েছিল, জান্নাতে চলে গেছে আর 1 হাত কিংবা 1 বিঘা বাকি আছে। ওখানে যাওয়ার পরে সে এমন কিছু নাফরমানি করেছে, দেখবেন, আমি নাম বলতে চাই না, ইদানিং ফেসবুকে আপনি দেখবেন, অনেকে দেখবেন হুটহাট করে কোরআন হাদিস নিয়ে, আলেম ওলামা নিয়ে এমন মন্তব্য করে ফেলে, করে কিনা? এই সমস্ত লোকগুলো জান্নাতে চলে গিয়েছিল, এমন হতে পারে ওখান থেকে আল্লাহ কান ধরে 1 ধাক্কায় জাহান্নামে পাঠিয়ে দেয়। দুনিয়াতে আপনি ছিলেন আউলিয়া, কি ছিলেন? আতর হবে, কার কাছে আতর আছে? দুনিয়াতে আপনি কি ছিলেন? বলেন আউলিয়া। কি ছিলেন? বলেন কি ছিলেন? আউলিয়া ছিলেন। দুনিয়াতে ছিলেন আপনি আউলিয়া, কিন্তু আপনি সবকিছু দেউলিয়া করে, সবকিছু বিলিয়ে দিয়ে আপনি যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবেন, আপনার মতো ফকির পৃথিবীতে আর কেউ হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, সবচেয়ে গরীব কে, সবচেয়ে ফকির কে? যে পৃথিবীতে ছিলেন আউলিয়া, সবাই জানতেন সে আউলিয়া, কিন্তু সবকিছু দেউলিয়া হয়ে, সবকিছু বিলিয়ে দিয়ে সে যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তার মতো ফকির, তার মতো গরীব পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাই ভাই, এই মুখটাকে একটু নিয়ন্ত্রণে রাখবেন। মুখ আছে বলেই যা ইচ্ছা তাই করবেন না। সম্মানিত আলেম ওলামা, আপনাদেরকে অনুরোধ করছি, মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না, পরচর্চা করবেন না, পরনিন্দা করবেন না, অন্য হুজুরকে আপনার পছন্দ হয় না বলেই যা ইচ্ছা তা করবেন না। হ্যাঁ, একজন আছে তার আকীদা খুবই বিধ্বংসী, সে শিরক করে, বিদআত করে, তার বিষয় অন্য। কিন্তু একজন ভালো আলেম, তাকে সবাই সম্মান করে, আপনি শুধু হিংসার জায়গা থেকে। বাবাজিরা, একটা মানুষ যদি মদ খায়, খুব জরুরি বিষয়, একটা মানুষ যদি মদ খায় আবার সে যাকাত দেয়, মদের গুনাহ হবে, আবার যাকাতের সওয়াব হবে না? অবশ্যই হবে। আপনি নামাজও পড়েছেন, খারাপ কাজও করেছেন, খারাপ কাজের ফলও পাবেন, নামাজের সওয়াবও পাবেন। কিন্তু মনে রাখবেন, আপনি কপাল ক্ষয় করে ফেলেছেন, আপনার আমল আখলাকের অভাব নাই, হজ, যাকাত, সাদাকার অভাব নাই, কিন্তু আপনার ভিতরে হিংসা, বিদ্বেষ রয়েছে, আপনার ভিতরে হাসাদ আছে। এই সমস্ত আমল, আগুন যেভাবে খড়কুটাকে একদম নিঃশেষ করে দেয়, আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে গিয়েছে, আপনি বুঝতেও পারছেন না। কাল হাসরের দিন দেখবেন এই সমস্ত আমল আপনার মুখের উপর ছুঁড়ে ফেলা হয়েছে। তাই হিংসা করবেন না, মানুষের জন্য দোয়া করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা ভাই, আমি যদি বলে দেই আপনি এই কাজটা করলে আপনি পাবেন, এর আমলটা করবেন না? করবেন না? আমি যদি বলি এটা হচ্ছে স্বর্ণের চাকা, আপনি এইটা করলেই স্বর্ণের চাকাটা পাবেন, এই আমলটা করবেন না? বিশ্বাস করবেন, আপনি হাত তোলেই দোয়ার কিছু শর্ত আছে। আপনি আগে আল্লাহর প্রশংসা করবেন। কি করবেন? আল্লাহর প্রশংসা করবেন, শুকরিয়া আদায় করবেন। এরপর আগে নিজের জন্য নয়, আগে মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি বলেন আল্লাহ আমার এই ভাইটাকে ভালো করে দেন, এই ভাইটাকে সুস্থ করে দেন, এই ভাইটার রিজিক প্রশস্ত করে দেন, এই ভাইটার একটা সন্তান হয় না, তাকে একটা নেক সন্তান দান করেন, হে আল্লাহ এই ভাইটা যেন দিনের পথে আসতে পারে, এই ভাইটাকে আপনি এই করে দেন, সেই করে দেন। যদি এই দোয়াটা করতে পারেন, সারাক্ষণ এগুলো বলতে পারেন, মনোযোগ আছে আপনাদের? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথার কাছে একজন ফেরেশতা নিয়োগ করে দেন।
সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতা কি দোয়া করে জানেন? ফেরেশতা দোয়া করতে থাকে, হে আল্লাহ, এই লোকটা তার ওই ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে এই কাজগুলো আগে তার দিক থেকে পূরণ হোক। সুবহানাল্লাহ বলবেন না? সায়েন্স কি বলে দেখেন, সায়েন্স বলে ডক্টর এমিল কুয়ে নামে একজন ভদ্রলোক, খুব সম্ভবত 1910 সালে তিনি গবেষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় যখন কেউ সালাম দিত, কেউ জিজ্ঞেস করতেন আপনি কেমন আছেন, তিনি বলতেন আমি ভালো আছি। কি বলতেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তিনি গবেষণা করে দেখলেন আল্লাহ রাসূল সব সময় আমি ভালো আছি, অসুস্থ থাকলেও বলতেন ভালো আছি। কারণটা কি? যখন আপনি পজিটিভ থাকবেন, যখন পজিটিভ থাকবেন, এই পজিটিভ যে ভাইব্রেশন, অনুরণন, ইতিবাচক অনুরণন যখন আপনার ব্রেইনে প্রবেশ করবে, আপনার দেহে নিরাময় প্রক্রিয়া ততই বেশি ত্বরান্বিত হবে। সোনা বলবেন না? ধরেন আপনি অসুস্থ, তারপরে যখন সুস্থতার ভান ধরবেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, এটা যে একটা ইতিবাচক ভাইব্রেশন, আপনার দেহ থেকে আপনার সুস্থতা আরো বেশি ত্বরান্বিত হবে। ঠিক আপনি যখন সবসময় পজিটিভলি মানুষের জন্য দোয়া করবেন, সেই দোয়া আপনার দিকে আগে ফিরে আসবে। ওই যে আমি বলেছিলাম না, নিউটনের গতির তৃতীয় সূত্র, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আকাশে ঘুষি মারলে ঘুষি আপনার দিকে আসবে। আপনি যদি হাসি চান, আপনাকে আগে হাসতে হবে। আপনি যদি ব্যাগ ভর্তি টাকা চান, ব্যাগ ভর্তি টাকা আপনি মানুষকে দিতে হবে। আপনি যদি ভালো ব্যবহার চান, আগে আপনাকে ভালো বিহেভ করতে হবে। বউয়ের কাছ থেকে যদি ভালোবাসা চান, বউকে আগে ভালোবাসতে হবে। বাবা মায়ের যদি দোয়া চান, বাবা মাকে আগে দোয়া করতে হবে, ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? আপনি যা চান তাই আগে আপনাকে দিতে হবে, তাইলে আপনি ওই জিনিসটা পাবেন। আজ থেকে যারা গরিব, মনে করেন আমি আর্থিক অবস্থা ভালো না, রিজিকের অবস্থা ভালো না, দোকানে বিক্রি হয় না, এখানে সম্মানিত দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আপনার মতো কত দোকানদার ভাই পৃথিবীতে ছিলেন, বড় বড় দোকান তারা পরিচালনা করেছেন, আজকে অন্ধকার কবরে তারা চলে গিয়েছেন। একটা কথা মাথায় রাখবেন, আপনার দোকানে যদি বেচা বিক্রি কম হয়, আপনার দোকানে যদি ইনকাম ভালো না হয়, আমি একটা গোপন সূত্র শিখিয়ে দিই, যদি এটা আমল করলে যদি না হয়, 6 মাস পরে আমার সাথে যোগাযোগ করবেন। আপনি দোকানটা খুলবেন, খোলার সাথে সাথে বিসমিল্লাহ বলে আপনার সাধ্য অনুযায়ী 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, আপনি আলাদা একটা কৌটার মধ্যে রেখে দিবেন। পারবেন না? পারবেন কি না? আপনার সাধ্য অনুযায়ী। আবার দোকান সারাদিন বিক্রি করেছেন, রাত্রে যখন ক্লোজ করবেন, লভ্যাংশ থেকে একটা অংশ যতটুকু পারেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যাই পারেন, আপনার লাভ অনুযায়ী আপনি আবার ওই কৌটার মধ্যে রেখে দিবেন। এভাবে আপনি 6 মাস করে দেখেন, এবং মাস শেষে টাকাটা আপনার কাছে সবচেয়ে মুনাসিব যাকে মনে হয়, যে সবচেয়ে বেশি একেবারে দরিদ্র, অসহায়, চলতে পারে না, একজন হাফেজ পড়াশোনা করতে পারে না, দরিদ্র মানুষ লেখাপড়া করতে পারে না, চিকিৎসা করতে পারে না, আপনি তাকে টাকাটা পৌঁছে দেন। এই টাকা আবার নিজের জন্য খরচ করবেন না। আপনি 6 মাস আমলটা করে দেখেন, যদি আপনার দিকে ফিরে না আসে টাকা, আপনি আমার সাথে 6 মাস করে যোগাযোগ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত বেলালের টোটাল সম্পত্তি কি ছিল জানেন? বলতে পারবেন কেউ? একজন বলেন, হযরত বেলালের টোটাল সম্পত্তি কি ছিল? হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার বলেছে। ওনার টোটাল সম্পত্তি ছিল একটা লুঙ্গি, জাস্ট একটা কাপড়। তাকে আল্লাহ রাসূল বলেছেন, বেলাল তুমি দান করো, কারণ তুমি যে আল্লাহর গোলামি করো তিনি গরিব নন। ঠিক কি না? আপনি দিবেন। আপনি যদি অর্থ চান, রিজিক চান, আপনি আগে দিতে হবে। আপনার একটা খেজুর থাকলে এই খেজুরের একটা অংশ মানুষকে দিয়ে খাওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। তরকারিতে একটু বেশি ঝোল দিয়ে হলেও আশেপাশের মানুষকে, প্রতিবেশীদেরকে নিয়ে খেতে উৎসাহিত করা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরকে গেলেন যে প্রতিবেশীদের হকের ব্যাপারে আল্লাহ তাআলা এমন ভাবে বলছেন, না জানি নিজের সম্পত্তির উত্তরাধিকার বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই ভাই, একটা কথা বলতে গিয়ে অনেক কথা বললাম। এই মুখটাকে নিয়ন্ত্রণে রাখবেন আর লজ্জাস্থানকে নিয়ন্ত্রণে রাখবেন, তাহলে জাহান্নাম থেকে আপনি রক্ষা পাবেন। আর 2টা আমলের কথা বলেছি, যেটা আপনাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাবে। জান্নাতের 8টা স্তর। কয়টা স্তর? জান্নাত একটাই, কিন্তু স্তর কয়টা? 8টা স্তর। তো আপনি এই 8টা স্তরে যদি যেতে চান, যে কোনো স্তরে থাকতে পারবেন। আচ্ছা বাবা, যে আমাকে বলেন, আপনার কি মনে হয় এই মঞ্চটা সবচেয়ে বড়
না ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব গত 8-9টা প্রোগ্রাম করেছেন, ওই মঞ্চটা সবচেয়ে বড় হয়? বলেন, এই জমায়েত সবচেয়ে বড় না আমাদের ইস্তেমার যে বিশাল বড় জমায়েত ওইটা বড়? ওইটা বড় না? ওইটা বড় কিনা আপনি এখনো বুঝতে পারছেন না। আপনি বুঝবেন কখন? আপনার হাতে একটা নরমাল মোবাইল আছে, আর একটা শখ হয় না, আমি যদি একটা কি আইফোন 17 প্রো ম্যাক্স নাকি 60 প্রো ম্যাক্স হয়, 16 প্রো ম্যাক্স এর জন্য একটু শখটা লাগে না ভাই? যারা ক্যামেরাম্যান তারা এটা দিয়ে ক্যামেরা করলে ভালো লাগে না, আর একটা কি যেন 5D না 8D না 3D বের হইছে, এক কোনটা, ওইটার প্রতি শখ হয় না বেশি? তো আপনি তখন বুঝবেন জান্নাতের জন্য যে একটা স্তরে আছেন, আপনার উপর আর 7টা স্তর আছে, ওখানে যাওয়ার জন্য যে আপনার মন কি বিগলিত হবে। আমি একটু আগে একটা হাদিস বলেছিলাম না, জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো বিষয় নিয়ে বাবা যে আপনার আফসোস হবে না, একটা বিষয় ছাড়া। যেই সময়টা আপনি দুনিয়া সম্পর্কে গাফেল ছিলেন, আল্লাহ সম্পর্কে গাফেল ছিলেন, মানুষের ক্ষতি করেছেন, নিজেরটা কিছুই বোঝেন নাই, পরকাল কি জিনিস বুঝেনই নাই। আমরা তো বুঝি না। আমাদের এখানে সম্মানিত দুজন লেখক আছেন, সারাক্ষণ লিখেন, এরপর হেগরে সাক্ষী রেখে যা ইচ্ছা তাই করি। রাতের বেলায় 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, সকাল বেলায় মানুষকে খুন করি, ঠিক না বলে? দিনের ভোট রাতে ডাকাতি করি আমরা। আগামী দেশ হবে ইসলামের দেশ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ হবে ইনসাফপূর্ণ বাংলাদেশ, ঠিক না বলে? সেটা করতে হবে, সেটা দেখতে হবে, দেখাতে হবে আমাদের। জান্নাতে গেলে ঠিকই আপনি বুঝবেন, হায় আল্লাহ আমি বুঝি নাই, কত আলেম ওলামা কত ওয়াজ মাহফিল করেছে, কত কথা বলেছে, আমি বিশ্বাস করতে পারি নাই, আমি চেষ্টাও করি নাই। কতটা সময় আপনার চলে গিয়েছে, কতটা সময় নষ্ট হয়ে গেছে আপনার, আপনি নিজে চেষ্টাও করেন না। দুইটা আমল যদি আপনাকে জান্নাতে, শুধু জান্নাতে না জান্নাতের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাবে, ওই দুইটা আমল জানার দরকার আছে না ভাই? আমল করার দরকার আছে না? ছোট্ট আমল, আমলটা ছোট্ট। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক। একটা হচ্ছে তাকওয়া, আর একটা হচ্ছে উত্তম আচরণ। কি বলেছি বলেন? একটা হচ্ছে তাকওয়া, আর একটা হচ্ছে, আরে আজকে আপনি এর নাম তো তাকওয়া, দেখছেন? এই যে মিলে গেছে, মার্তা তাকওয়া সমাজ কল্যাণ পরিষদ। তার মানে একটা হচ্ছে তাকওয়া, তাকওয়াল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম আচরণ। তাকওয়া কি এক কথায় বলে ফেলি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি কোন বংশের, কোন ফ্যামিলির, কত টাকা পয়সার মালিক, ইট ডাজন্ট মেক এনি সেন্স। সেন্স হচ্ছে আপনি আল্লাহ সম্পর্কে সচেতন কিনা। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন। রোজার প্রাইম অবজেক্টিভ কি জানেন? রোজার মূল যে উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ আমাকে যে দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তো অনেক আগে ফরজ হয়েছে, অনেক আগের দিনের পূর্ববর্তী গণের উপর যেমন ফরজ ছিল, আমাদের উপরও ফরজ। তবে আগে ছিল কথা বলা যাবে না, মৌনতার রোজা। কি? মৌনতার আমল, কোনো কথা বলা যাবে না। আর আমরা এখন সুযোগ পেয়ে কথার নাম লতা, কথার পিঠে কথা, যা ইচ্ছা তাই বলি, গীবত শেখায় ইচ্ছা মতন। আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম ওলামাও বাদ যায় না, এই গীবত থেকে আমরা মুক্ত থাই না। এই রোজার প্রাইম অবজেক্টিভ হচ্ছে এটা চিন্তা করা যে আল্লাহ আমাকে দেখছেন। আপনি যেই কাজটাই করেন যদি ফিল করতে পারেন, আচ্ছা আল্লাহ তো দেখছেন, এটা কি আল্লাহ খুশি হবে না রাগ করবেন, এইটা যদি আপনার মাথার মধ্যে আসে, অন্তরে আসে, তাইলে বুঝতে হবে আপনি তাকওয়াবান। উত্তর পেয়েছেন? আর হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর আচরণ। সুন্দর আচরণে শুধু একটা হাদিস শোনাই। আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু পরে মুনাজাত দেব, আর 5 মিনিট বসা যাবে না, জাস্ট একটু পরে মুনাজাত দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি হকের উপর আছেন, আপনি হকের উপর আছেন, এইটা জেনে যখন তর্ক পরিহার করবেন, আপনি হকের উপর আছেন এইটা জেনে যখন তর্ক পরিহার করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি আঙ্গিনায়, জান্নাতের আঙ্গিনায় আপনার জন্য বিশাল বড় একটা বাড়ি নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আসতে বললেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে এই ধরনের সমাবেশে ধরেন আমি আপনাদেরকে হাসাচ্ছি, এই হাসানোর ক্ষেত্রে যদি মিথ্যা পরিহার করা হয়, কেউ যখন হাসায় সে মিথ্যা কথা বলা লাগবে না? মিথ্যা কথা বলেই তো হাসাতে হয় নাকি ভাই? মিথ্যা কথা বলেই মানুষকে হাসানো হয়। এই মিথ্যা কথা বলে যখন মানুষকে হাসায় না, মিথ্যা পরিহার করে, জাস্ট ইউ আর কিডিং, ইউ আর মেকিং এ জোকস, আপনি মানুষকে হাসাচ্ছেন কিন্তু মিথ্যা পরিহার করছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা প্রদান করেছেন, জান্নাতের
মাঝখানে আপনাকে একটা বিশাল বড় বাড়ি নির্মাণ করে দিবেন। আর ফাইনালি যদি আপনার আচরণটা সুন্দর হয়, উত্তম আচরণের অধিকারী হন, আপনার আচরণটা যদি সুন্দর হয়, আপনি যদি হাসি দিয়ে কথা বলেন, আপনি যদি রকচটা না হন, তেরা না হন, একটা উত্তর দিলে 60টা কথা শোনান, এরকম বুজুর্গ আছেন না? আছেন। কিন্তু দেখবেন সকালবেলায় বাড়িতে গেছেন, বউ যদি একটা কথা 3টা কয়, আপনি একদম মারছেন, এরকম জল্লাদও আছেন কিনা? এগুলো পরিহার করবেন। যারা এরকম কষ্ট দিচ্ছেন, যত মুরব্বী বাবাজিরা আছেন, লজ্জা পাবেন, আজকে বউর কাছে যাইবেন, বউ আমার তুমি ক্ষমা করে দাও, তুমি তো আমার শুধু রাগটাই দেখছো, কিন্তু আমার ভিতরে তোমার জন্য অনেক ভালোবাসা, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারি না, তোমার ছাড়া আমি কিচ্ছু বুঝি না, তুমি চলে গেলে আমার কোনো কিছু খাইতে ভালো লাগে না, বলতে পারবেন না? যদি বলেন আমি তোমারে ভালোবাসি, সারা জীবন তো বলেন নাই, দেখুন যে আপনিও লজ্জা পাবেন, বউও খুব লজ্জা পাইবে, ইচ্ছা মতন তখন আপনার কথা শোনাবে। হ্যাঁ, তুমি আমার বাবাকে কথা শোনাইছো, মাকে গালাগালি করছো, এখন আসছো ক্ষমা চাওয়ার জন্য, আমাকে ভালোবাসো, এই সেই। বিশ্বাস করেন, আপনি চলে আসবেন, সারাদিন সে মনের সুখে গুনগুন করে গান গাইবে, বিকালে যাবেন সেজে গুজে বসে থাকবে, আপনার জন্য ভালো খাবার তৈরি করবে। বউকে পটানোর জন্য শুধু এতটুকু যথেষ্ট, খালি পান দিবেন, পারবেন না? বোনেরা আপনারা আবার শুনেন না, খালি পান দিবেন, তোমার মতো ভালো আর কেউ নাই। আর যদি আপনি বুঝাইতে চান আমি এই করছি, আর বউ যখন রেগে যায় কখনো থামাইতে যাবেন না। বউ যখন কাঁদে, পৃথিবীর কোন পুরুষ বউর কান্না থামাইতে পারে না। যখন কাঁদে ওই সময় থামানোর দরকার নাই। যদি আপনি থামান, যদি আপনি বলতে চান যে আমি তোমার জন্য এই করছি সেই করছি, আপনার ওয়াইফ আপনার সাথে ততক্ষণ ঝগড়া করবে যতক্ষণ ঝগড়া করে প্রমাণ হবে যে আপনি তার জন্য জীবনে কিচ্ছু করেন নাই, ঠিক কিনা? কিন্তু বউরা খুব ভালো মানুষ, তাদেরকে একটু বুঝাইবেন, একটু সান্ত্বনা দিবেন, একটু খালি প্রশংসা করবেন, তোমার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই, এটাতে সুখী। যদি বউয়ের সামনে ভুলও আপনি বউয়ের বোনেরও প্রশংসা করেন, এটাও তারা নিতে পারেন। আসলে তারা আপনাকে বেশি ভালোবাসে বলেই এটা করে। আপনি না অন্য মেয়েদের প্রতি আপনার আকর্ষণ থাকে, কিন্তু আপনার বউ কিন্তু আপনাকেই ঘিরে স্বপ্ন। এবং দেখবেন বাংলাদেশের বেশিরভাগ মহিলাদের দোয়া হচ্ছে আল্লাহ সেই জন্য বেহেশতে যাওয়ার পর কোনো হুর না পায়, ঠিক না? সেই জন্য হুর থাকে, কারণ এটা ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। তো আপনারা এটা মিলিয়ে চলবেন, আচরণটা সুন্দর করবেন। তো আচরণের ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, যদি কারো আচরণ সুন্দর হয়, একজন রিকশাওয়ালা ভাড়া চেয়েছে 5 টাকা, কেন 5 টাকা চাইলো, ঠাস করে একটা থাপ্পড় দিলেন, সে দুর্বল মানুষ, সে কিচ্ছু বলতে পারে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু লিখে রেখেছেন। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে তাও সেদিন প্রকাশিত হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সেদিন সবকিছু ফিরিয়ে দেওয়া হবে, সবকিছু দেখানো হবে। আপনি ভুলে গিয়েছেন কালের আবর্তনে বিবর্তনে, তার কিন্তু সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু সবকিছু মনে আছে, ঠিক কি না? সেদিন ধরা পড়ে যাবেন। তাই ভাই, আচরণটা যদি সুন্দর হয়, বিনয়ী আচরণ যদি হয়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। অন্য দুটার বেলায় একটা ছিল জান্নাতের আঙিনায়, আরেকটা ছিল মাঝখানে, জান্নাতের মাঝখানে। আর এইটার বেলায় যদি আচরণটা সুন্দর হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন। সুনানে আবু দাউদের হাদিস, তিনি নিশ্চয়তা প্রদান করেছেন, দ্য পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বাগ্রে, সর্বোচ্চ জায়গায়, জান্নাতের চূড়ায়, সর্বোচ্চ জান্নাতে আপনার জন্য বিশাল বড় একটা বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সর্বোপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী আম্মা জান আয়েশাকে সাহাবীরা খুব মহব্বত করে, কিন্তু ভাই এটা পারি না। আম্মা জান আয়েশাকে সাহাবীরা খুব মহব্বত করে দরদ দিয়ে জিজ্ঞাসা করতেন, আম্মা জান, আল্লাহ রাসূলের আচরণটা কেমন ছিল? কি বলতেন? আম্মা জান আল্লাহ রাসূলের আচরণটা কেমন ছিল? কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের আচরণটা কেমন ছিল? তখন আম্মা জান বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহ রাসূলের আচরণ ছিল জীবন্ত কোরআন। অর্থাৎ কোরআনে যা কিছু বলা আছে তাই তিনি গ্রহণ করেছেন, যা কিছু নিষেধ করা আছে তাই তিনি ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ, বাড়ি যে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, ইনদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্না কুরআনান ইয়ামশি আলাল আরদ, আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন,
মনোযোগ দেন এটা। আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, দূর থেকে দেখলে মনে হতো একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনার আচরণটা এমন হওয়া উচিত কিনা? এমন উচিত কিনা বলেন? আচরণটা এত সুন্দর করা উচিত, করতে হবে। আমার আলোচনা এখানেই শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসল জরুরি কথা আছে এখন। আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম না? একটা প্রশ্ন করে আমি বইটা দেব। তার আগে বলেছিলাম যেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, এমন একটা সূত্র শিখিয়ে দেব।